আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক মুন্নু জান। এই মুহূর্তে আসিয়ার বোনের পাশে আছি। দেখতে পাচ্ছেন আমার পাশে বসে থাকা এই মেয়েটি হচ্ছে আসিয়ার বড় বোন। তোমার নাম বলো? হামিদা খাতুন। হামিদা, তোমরা কয় ভাই বোন? চার ভাই বোন। কয় বোন কয় ভাই? তিন বোন এক ভাই। তুমি সবার বড়? আর আসিয়া কয় নাম্বার? আচ্ছা, আমি আসিয়ার বিষয়ে একটা বিষয় জানতে চাচ্ছি যে যেদিন আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছিল সব জায়গায় দেখেছি বা আমরা জানতে পেরেছি যে আসিয়া, তুমি এবং তোমার বর একই রুমে ছিলে, একই ঘরে ছিলে। আর তোমার বাড়ি থেকেও আমি ঘুরে এলাম, দেখতে পেলাম যে তোমার শ্বশুর বাড়ির ঘরটা পাকা। হ্যাঁ, 3টা রুমের একটা বিল্ডিং, টিনসেট বিল্ডিং, আর হচ্ছে টিনের দরজা লাগানো, গেটও আছে সেখানে, ভালো একটা গেট। সেই বিল্ডিংয়ে তোমরা থাকতে, তাই তো? ওই পাশের শেষের রুমেটায় তুমি থাকতে, বাথরুমের পাশে? না, মাঝের রুমে তুমি থাকতে। আচ্ছা, যাই হোক, সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল তুমি অনেককেও বলেছিলে ভাই। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসিয়ার বোন যে তখন যাকে বিছানায় তুললো, তখন ও যখন জ্বালা পড়ার কথা বললো, তার মানে তো আসিয়ার সেন্স ছিল, আসিয়ার তখন জ্ঞান ছিল ছিল তখন। ওই সময় তো আসিয়ার বোন নিশ্চয়ই বলেছে যে আপা আমাকে কিন্তু এই এই করেছে। হ্যাঁ, কিন্তু তখন কি আসিয়ার বোন তো তখন তো এই কথা প্রশ্ন করে নাই যে কে কে তোকে কি করেছে? সে বোন, আপন বোন, সে প্রশ্ন কেন না করলো? কেন করলো না যে তোমার এখানে জ্বলছে কেন বোন, তোমার কি হয়েছে? একটা আপন বোন করে না বলেন? তারপর যখন তাকে বিছনায় শুয়াই দিল, রক্ত তো বিছনাতেও লাগবে। হয়তো ঘরের ভিতরে অন্ধকার ছিল, তার কারণে মনে হয়তো। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্ন, আসিয়ার বোন কিছুই জানে না, সবাই বলতেছে যে হয়তো বা সে ঘুমের বড়ি খাওয়াইছিল কেউ তাকে। তাহলে ঘুমের বড়ি খাওয়ালে তো এতটুকু সময়ের মধ্যে তার ঘুম ভাঙার কথা না? আসিয়ার বোনের তো ঘুম ভাঙার কথা না। সে তো ঘুম ভাঙবে, সে তো টিনে তুললে বিছনা থেকে উঠতে পারবে না। তাহলে সে যখন বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠলো, তখন কিভাবে উঠলো? একজন ঘুমের বড়ি খাওয়া মানুষ তো ঘুম থেকে উঠতে পারে না। উঠতে পারে? আপনারা প্রশ্ন, উঠতে পারে? এখন আমাকে তো ঘুমের বড়ি টড়ি খাওয়া নেই কোন তার। আচ্ছা ভাই, আমার এই প্রশ্নগুলো উত্তর দেন, আমাকে যাই প্রশ্নগুলো আমার মুখে আসছে আর কি। না না, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই প্রশ্ন তাহলে ঘুমের বড়ি খাওয়ালে এত তাড়াতাড়ি তো আসিয়ার বোনের ঘুম ভাঙার দরকার কথা না। আবার আসিয়ার বোন যখন বিছনায় শুয়াই দিল, যেহেতু তার গলা চেপে ধরেছিল, রশি দিয়ে মেরে ফেলানোর চেষ্টা ছিল, ওই সময় তো আসিয়ার বোন যখন বললো যে তুই ঘুমাই যা, ওই মেয়ে কি ঘুমাতে পারে? না, ওই সময় তো সে হাত পা ছিটায় ছিটায় লাফালাফি করবে, মরার যন্ত্রণা তার উঠে গেছে, তাই না? আপনি সাধারণ একটা মানুষ কি ঘুমাতে পারবে? না না ম্যাডাম, এই কথা আমি দিই। হ্যাঁ বলেন। এমনও কিছু হতে পারে, এমনও কিছু হতে পারে, দেখা গেল যে আসিয়া সুস্থ, আসিয়ার সময় সুস্থ আছে, ওর বোন দাবাদাবি করতেছে ওকে ভালো করার জন্য, স্বামীকে বলতেছে, ওই সময় তো ওই হামিদার পারু কোনো নির্যাতন শুরু হতে পারে। সেই কথাগুলো আমি তো সেইটাই জানতে আসছিলাম, কেন আপনারা তাকে লুকালেন? ওদের শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা কারোই ভালো নাই, যার কারণে হয়তো বা আসিয়ার বোনকে প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না। কিন্তু তারপরে অনেক প্রশ্ন থেকে যায়, সে প্রশ্নগুলো আমি আপনাদের দর্শকদের কাছে রাখছি। সেটা হচ্ছে, যেহেতু আসিয়ার বোন এবং দুলাভাই একই রুমে ঘুমিয়েছিল, তো আসিয়ার বোন কি ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়েছিল? এমনটা হতেও তো পারে, দেখা গেল তারা খাওয়াইছে, দেখা গেল যে ঘুমের বড়ি বাড়ির গার্জিয়ানরা খাওয়াইছে, এমনটা হতেও পারে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, আসিয়া কি ঘুমের বড়ি খেয়েছিল? ভাই, খেতেও পারে, প্রশ্নের উত্তরগুলো দিতে দেন। আচ্ছা, ধরেন খেতেও পারে, এখন খাওয়ালে তো কেউ খাইয়েছে ওকে, ও তো নিজে খায়নি, খাওয়াইছে। এখন যখন আসিয়াকে আমরা যা দেখেছি ফেসবুকে, যে আসিয়াকে ঘরের বাইরে নিয়ে গিয়ে এই কাজটা করেছে তারা, যখন দরজা খুলে, ওই টিনের দরজা খুলে তাকে বাইরে নিয়ে গেল, নেওয়ার আগে তো আবার সেই ওই গেটটাও তো খুলতে হয়েছে, তখন কি কোনো আওয়াজ হয়নি? হতে পারে, কেউ শুনতে পায়নি। আচ্ছা, আসিয়ার বোন খবর পেলেও যখন সেহরিতে সে খেতে উঠলো, সেহরি খাওয়ার সময় সে দেখলো যে খাটের নিচে তার বোন পড়ে আছে। এখন কথা হচ্ছে, যখন আসিয়াকে ধর্ষণ করে ঘরে রেখে গেল, ওই সময় তো আসিয়ার জ্ঞান ছিল। ওর বোন যা বলেছে যে ও যখন আসিয়ার বোনকে পায় নিচে, তখন সে বলতেছিল যে আপা আমার জ্বালা পোড়া করছে, ঠিক আছে, এটা বলেছে। কিন্তু জ্বালা পোড়া করার আগে ভাই একজন মেয়েকে গলা চেপে ধরেছিল, তার মানে অবস্থা তার খুব খারাপ। আমরা যদি 2 মিনিট নিঃশ্বাস নিতে না পারি, আমরা কিন্তু অস্থির হয়ে যাই। তাহলে এই অবস্থায় সে কি চিল্লাচিল্লি করে নেই? যাকে যখন ঘরে রেখে গেল চিল্লাচিল্লি তো করেছিল, তাহলে আশেপাশে কেউ শুনতে পেল না, আসিয়ার বোনও শুনতে পেল না। আসিয়ার বোন যখন সেহরি খেতে ওঠে, তখন সে দেখতে পেল যে তার বোন পড়ে আছে। আচ্ছা, যখন পড়ে বিছনা থেকে নিচে থেকে তাকে বিছনায় উঠালো, তখন কি নিচে রক্তের দাগ ছিল না? 3জন মানুষ ধরে যদি ধর্ষণ করে, 3জন মানুষ, আমরা এটাও জেনেছি ডাক্তার তাকে বলেছে যে তার গোপন অঙ্গে খুঁচিয়ে 5 ইঞ্চি ডিপ করে
নেওয়া হয়েছিল, বেলেট দিয়ে ছোট ছোট করে কাটাও হয়েছিল, তাহলে তো রক্তক্ষরণ হবে, এটা তো স্বাভাবিক কথা। অবশ্যই। তাহলে সেই ফ্লোরে কি রক্ত ছিল না? এখন তারপর দেখেন সে তো এটা তো ওরও তো কম বয়স, কি নাম মনে থাকে না, ওর বোনের হামিদার, ওরও তো কম বয়স। দেখা গেল যখন দেখতে যে বোনটা নিচে শুয়ে আছে, এক জায়গায় শুয়েছিলাম, হয়তো অত কিছু মার করিনি। আচ্ছা এখানে ভাই উপরে উঠেছে। আপনার কাছে একটা প্রশ্ন, সবার কাছে তো শক্ত গেট খুললো, এত টিনের বাথরুমের দরজা খুললো, আসিয়ার বোন জানতে পারলো না? আসিয়ার বোন তাহলে অজ্ঞান ছিল, ভুল ধরলাম যে সে ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়েছিল, তাহলে ঘুমের বড়ি খাওয়া অবস্থায় সে রাতে জাগলো কি করে? সে তো জাগতে পারবে না, সে তো সকাল 10টা পর্যন্ত বেহুশ হয়ে ঘুমাবে। তাহলে সে উঠে দেখলো যে তার বোন পড়ে আছে, পড়ে থাকার পরে বোনকে সে তুলবে, তখন তো ওখানে রক্ত থাকার কথা। আচ্ছা রক্ত না থাকলো, তখন তার যেহেতু গলা চেপে ধরেছিল, সে তো কাটা মুরগির মতো দাবাদাবি করবে। ও বললো যে বোন ওঠ, উঠলো, বিছানায় শুয়ে পড়লো, বললো জ্বালাগোলা করছে, ঠিক হয়ে যাবে, তুই ঘুমাই যা। এটা হতে পারে? যার জান বাড়ায় যাচ্ছে, যার নিঃশ্বাস বাড়ায় যাচ্ছে, সে কি করে ঘুমাতে পারে? উত্তর দেন, সাধারণ আমার প্রশ্নের কি ভুল আছে? তাহলে এই প্রশ্নের যদি উত্তর না থাকে, তাহলে আমি যদি বলতে চাই যে আসিয়ার বোন সব জানে, কারণ আসিয়ার বোন কেন তাহলে টের পেল না? একথার উত্তর দিতে পারবেন আপনারা? অসুস্থ আছেন, তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন, এবং একই সাথে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যাতে আল্লাহ বেহেশতে নসিব করেন। আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাইব। সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমতই চাইব, যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন। আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা যেভাবে চেষ্টা করেছেন তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আসুন আমরা মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে ধারণ করি, প্রত্যাশা রাখি, ইনশাল্লাহ যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে, যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই। সেই শপথ রেখে, সেই প্রত্যাশা রেখে